হ্যালো সবাইকে, আজকে আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে যাচ্ছি মাসির বাড়ি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছিল। আর এর মধ্যেই আমরা মাসির বাড়ি যাব ঠিক করেছিলাম, আমি, ভাই, মা। ট্রেনে করেই মাসির বাড়ি যাব, তাই জন্য বেলু স্টেশনে চলে গেছিলাম আর ভাইকে দিয়ে দিয়েছি ছাতাটা ধরতে। আর ট্রেন আসতে বেশ অনেকটাই দেরি করছিল, প্রায় 1.5 ঘন্টা মতো আমরা বেলু স্টেশনে বসেছিলাম। ট্রেনে উঠে তো আমার খুবই ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আমার তো ট্রেন থেকে নামতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু তাড়াতাড়ি নেমে যেতে হবে, কারণ বেলুড় থেকে ডানকুনি মাত্র 3টে স্টেশন। ট্রেন থেকে নেমেই মিষ্টির দোকানে চলে গেছিলাম মিষ্টি কিনতে। এই দোকানটা থেকে প্রথমবারই মিষ্টি কিনছিলাম আমরা, তাই জন্য একটু টেস্ট করে দেখে নিচ্ছিলাম মিষ্টিগুলো কেমন। এরপরে আরো জোরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। আমি আর ভাই একটা ছাতার মধ্যেই যাচ্ছিলাম, তাই জন্য পুরো ভিজতে ভিজতে যাচ্ছিলাম। একটু গিয়েই দেখি বোন এত বৃষ্টির মধ্যে আমাদের নিতে চলে এসেছিল। ছাতা আনলো তোর জন্য, নিজের রেনকোট পরে নিল। দেখ, ঠিকই বলেছে, আমরা তো ভিজতে ভিজতে এসেছি পুরো। বোনকে রেনকোট পরে তো খুবই মিষ্টি লাগছিল। এরপর মাসির বাড়িতে চলে গেছিলাম, আর কোকো, আমি, বোন, ভাই আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম, গল্প করছিলাম একসাথে। তারপরে মাসি আমাকে দেখাচ্ছিল একে একে আজকে কি কি রান্না করেছে, আর আমিও সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। আমি দেখছিলাম মাসি আমার প্লেটটা খুব যত্ন করে ভালোবেসে সাজিয়ে দিচ্ছিল, আর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিলাম দুপুরে। আজকের ফ্রাইড রাইস আর চিকেন কষাটা তো দারুণ হয়েছিল খেতে, আমার তো খুবই ভালো লেগেছিল। খাওয়া হয়ে যাওয়ার পরে কোকোর সাথে আবার খেলা করছিলাম, আর এখানে কোকোর চুল বেঁধে দিয়েছিলাম। তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা জানি না, ওকে খুবই মিষ্টি লাগছিল দেখতে। তারপরে মেশো আমাদের একটা লাইট দেখাচ্ছিল, লাইটটা জাস্ট অসাধারণ দেখতে ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল। তারপরে মাসি আমার জন্য আর মায়ের জন্য দুটো শাড়ি এনেছিল, খুবই পছন্দ হয়েছিল শাড়িগুলো। তারপরে সন্ধ্যের দিকে তো আমরা বেরিয়ে পড়েছিলাম, আর এখানে মায়ের একটু প্রেশারটা মেপে নেওয়া হচ্ছিল। আমি ভিডিও করছিলাম কারণ ডক্টর দাদু আর আমার মা সবাই মিলে আমাকে এখানে বকছিল আমি কেন দেরি করে ঘুম থেকে উঠি, কেন জল খাই না ঠিক টাইমলি, সেইটা নিয়ে। এরপরে চলে গেছিলাম সেই মিষ্টির দোকানে, সকালে যেখান থেকে মিষ্টি কিনে নিয়ে গেছিলাম। মায়ের এতটাই ভালো লেগেছিল মিষ্টিগুলো, তাই জন্য বাড়ির জন্য নিয়ে নিয়েছিল মিষ্টি। এরপর স্টেশনে যেতেই তো ট্রেন চলে এসেছিল, আর মাসি আমাদের ছাড়তে এসেছিল। বাড়িতে এসেই তো রান্না করে নিচ্ছিলাম রাতের জন্য। তোমাদের আজকের আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটাই, টাটা সবাইকে।